বয়স বাড়লে বন্ধু হারায়। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ ইনিংসের বয়স যত বেড়েছে, লিটন দাসও সঙ্গী হারিয়েছেন। সৌম্যের বিদায় ক্রিজে গেছেন, পাওয়ার প্লেতেই হারিয়েছেন তানজিদার শান্তকেও। হাল না ছাড়া লিটন এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে গেছেন। হৃদয়ের সঙ্গে দারুণ এক জুটি করার দিনে ৩৮ বলে করেছেন ৩৬। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যে ইনিংস অমূল্য। এমন ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড়া করিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। লিটনের ব্যাটিং তামিমের একদমই ভালো লাগেনি। তার মতে এলকেডির আরও বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল। যদিও তামিমের সঙ্গে আবার মিলছে না বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর ভাবনা। কয়েকটা পার্টনারশিপ যথেষ্ট ভালো হয়েছে, স্পেশালি লিটন ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, দ্যাট ইজ পেশেন্সলি কিন্তু ব্যাটিং করেছে, বেসিকের উপরে গিয়েছে, ইম্প্রোভাইজ খুব একটা যায়নি। তারপরে তহিদ হৃদয়ের সাথে যে পার্টনারটা হয়েছে, পার্টনারশিপটা, এই পার্টনারশিপে কিন্তু ম্যাচটা ঘুরে দিয়ে দাঁড়িয়েছে। লিটন রানে ফিরলেও টপ অর্ডারদের নিয়ে চিন্তা কমছেই না। শান্ত সৌম্য টানা ব্যর্থ লঙ্কানদের বিপক্ষে তানজিদও রান পাননি। তাতে অবশ্য সাবেক প্রধান নির্বাচক অতটা চিন্তিত নন। দিন শেষে দলগত সাফল্যই তার কাছে বড় ব্যাপার। কিছু কিছু জায়গা আছে, দেখেন টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক চিন্তাভাবনা করেই কিন্তু ডিসিশনগুলি মেক করে। তো সেই হিসাবে ওরা কিন্তু ওই চিন্তাটা করেছিল যে সৌম্য সরকারকে দিয়ে ইনিশিয়াল যদি পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা যায়, এবং ওইভাবে চিন্তা করে আগাচ্ছে। তানজিব তামিমও কিন্তু ওখানে গিয়ে ইউএসের সাথে যথেষ্ট ভালো খেলেছে এবং যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার, ওর উপর কিন্তু কনফিডেন্ট আমাদের সবারই আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট হয়তো ওইভাবে চিন্তা করে রিপ্লেসমেন্টটা একবার যদি স্কোয়াডে আপনার ডিক্লেয়ার হয়ে যায়, এখানে কিন্তু আপনার বলে বলে প্লেয়ার চেঞ্জ করবেন। এটা তো সব দেশে তাহলে বলে বলে প্লেয়ার চেঞ্জ, এটা কোনো দিন হয় না। যে স্কোয়াডটা দিয়েছে এই স্কোয়াডের উপরে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে, এবং এই বিশ্বাস আমার মনে হয় যে যাদের কথা আপনারা বলছেন, শান্ত অবশ্যই রানে ফিরে আসবে। সৌম্যর ব্যাপারটাও অবশ্যই টিম ম্যানেজমেন্ট যথেষ্ট কনফিডেন্ট আছে, এই জন্য ওকে নিয়ে ট্রাই করছে। তো ওভারঅল সব কিছু নিয়ে আমি বলবো যে টোটাল পারফরমেন্সের দিকে দেখাটা উচিত, এবং টিম হিসাবে কী খেলছে এটাই দেখা উচিত, এই জয়টাকে ঠিক সেইভাবেই দেখা উচিত। বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ সোমবার, বাংলাদেশ সময় রাত 8:30টায়। টানা 2 ম্যাচ জিতে উঠতে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে প্রোটিয়াস দম্ভ চূর্ণ করে মার্করামদের মাটিতে নামাতে পারলেই সুপার 8-এর পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন নাজমুল হোসেন শান্তরা। আফনান পিয়াল অলরাউন্ডার।